কোরআন শরীফের একটা তাফসীর, যে তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। আমি 2003 ইংরেজি যখন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাই তখন আসলাম। আমি দারুল কিরাত ফাইনাল জমাত ফোড়াত গেছি 2003 ইংরেজি বাংলাদেশ। ওই সময় আওয়ার সময় সাহেব কিবলা দুইটা কিতাব দিছিলাম সাবর লেখা। একটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর, আর একটা সাহেব কিবলা লিখেছিলাম কোরআন শরীফের তাফসীর। তাফসীরের নাম হইল আত-তানবীর আলা তাফসীর। ও তাফসীরও আমি দেখলাম, যদি আল্লাহর কোনো মায়ার বন্দাবান্দি একবার আল্লাহর দরবার মহব্বতর সহিত শুকরিয়া আদায় করেন, আলহামদুলিল্লাহ হই, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা। আর আল্লাহ তার মায়ার বন্দাবান্দির লাগি বেহেশত বানাইছেন কয়টা? সাব হল 8টা। নিয়মে বইছে নাই? যদি কোনো বন্দাবান্দি আল্লাহর দরবারে মহব্বতর সহিত একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির জন্য বেহেশতর 8টা দরওয়াজা খুলে দিলেন। কওনা সুবহানাল্লাহ। এখন 100ও গিয়ে আর জাতামারি কইছো সুবহানাল্লাহ, কারণ ব্যস্ত আমার ইচ্ছায়। এর আগে তো মাতিছ না কম। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها إلى آخر الآية.
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا أرجو اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا آئے محمد حشر میں ساتھی بنا لینا مجھے روز محشر دست اپنے سے پلا لینا مجھے اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا قرآن ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদন সারিয়া চক্ষু দুইটি সাইয়া তাকব খালি হইব হিন্দি আল্লাহ সঈদিনা এখানে আওয়াজ বাড়ে না জুড়ে ওয়ালা আলি সঈদিনা আল্লাহুম্মা সাল্লি আলা আরো তুলা জুড়ে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা জান পিয়ারা সাহাবীরা রখতয় রঙ্গিন বদলে আমরার নবীর দান শহীদ জঙ্গে উহুদ ময়দানে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইশারাতে সদর ফাটে সূর্য আসে গরিয়া ডাক
ডাকে শুনিয়া গাছ আসিয়া সালাম জানায় দাঁড়াইয়া আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আমার সম্মানিত আজকের এই 2024 ইংরাজি 23 নভেম্বর পূর্ব গামারিয়া 9 নং জামে মসজিদের আয়োজিত আমসায়ার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় তৃতীয় বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি অত্র জামে মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা কারি কমরুল ইসলাম সিদ্দিকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব বরাহর বিশিষ্ট আলিমে দিন হযরত মাওলানা মুফতি জহরুল ইসলাম সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার উস্তাদ মোহতরম রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শাইখুল হাদিস তথা প্রিন্সিপাল উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন শাহ সুফি আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, মাহফিলে উপস্থিত অত্র এলাকার গৌরব বর্তমান ত্রিপুরা রাজ্য জালাইবাড়ি মসজিদের সম্মানিত খতিব আমার আজিজ হযরত মাওলানা আব্দুল কাইয়ুম নিজামী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, মাহফিলে বসিয়া আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অতি মায়ার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, সম্মানিত তালিবুল ইলমগণ, পর্দার আড়াল সম্মানিত আমার পর্দানশীল মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার ও লাখো কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা রে বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর ঘর মসজিদের ঘরের সামনে আল্লাহর ঘর মসজিদের ঘরে কেন্দ্র করিয়া একদিনই মাহফিল ওয়াজের মাহফিল ও আসার এবং বসার বয়ান শোনার বয়ান করার তৌফিক আল্লাহ দান করছে। সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ। পুরা জুড়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলে লাভ হইব না লস হইব? লাভ হইব। কারণ বন্দায় যখন আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বন্দার লাভ হয় না নিসাব হয়, খিলা লাভ হয়। কোরআন শরীফের একটা তফসির যে তফসিরের নাম হইল আত-তানবীর আলা তাফসির। আমি 2003 ইংরেজি যখন ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহি তখন আসলাম, আমি দারুল কিরাত ফাইনাল জমাত ফোড়াত গেছি 2003 ইংরেজি বাংলাদেশ। ওই সময় আওয়ার সময় সাহেব কিবলা দুইটা কিতাব দিছিলাম সাবর লেখা, একটার নাম হইল মুনতাখাবুস সিয়র বিনুরিল বসর, আর একটা সাহেব কিবলা লিখেছিল কোরআন শরীফের তফসির, তফসিরের নাম হইল আত-তানবীর আলা তাফসির। ও তফসিরও আমি দেখলাম যদি আল্লাহর কোনো মায়ার বন্দাবান্দি একবার আল্লাহর দরবারে মহব্বতের সহিত শুকরিয়া আদায় করেন আলহামদুলিল্লাহ হই, আলহামদুলিল্লাহর মাঝে হরফ হইল মাত্র 8টা। আর আল্লাহ তার মায়ার বন্দাবান্দির লাগি বেহেশত বানাইছেন কয়টা? সাব হল 8টা। নিয়মে বইছে নাই? যদি কোনো বন্দাবান্দি আল্লাহর দরবারে মহব্বতের সহিত একবার আলহামদুলিল্লাহ শব্দ উচ্চারণ করেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনে এই বন্দাবান্দির জন্য বেহেশতর 8টা দরওয়াজা খুলে দিলেন। কওনা সুবহানাল্লাহ। এখন 100ও গিয়ে আর জাতামারি হয়েছে সুবহানাল্লাহ, কারণ ব্যস্ত আমার ইচ্ছায়। এর আগে তো মাতিছে না কম, কারণ দুরূদ শরীফ পড়িতে বুঝাই যে গামারি এলাকার মানে রোজা আরম্ভ হয়েছে। আসলে রোজা নয়। আমি আপনারা তত হেরান নাই, আমি বেজান হেরান হয়ে যাইছি। কসুগর ঈদগাহ জামে মসজিদত 2 দিন ব্যাপী মহান তাফসিরুল কোরআন মাহফিল আজ আরম্ভ হয়েছে। মাগরিব বাদে আমি লম্বা সময় হনো
তফসির আসলো, আলোচনা করি আমি আইছি। আই আমারও বাইরনো দাওয়াত আসলো, কত সময় রেস্টও লইছি। এখন আপনার আর খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন, তাহলে আপনার সামনে কিছু সময় আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, কোনো বেটার বাবার সম্পত্তি নাই। বাবার সম্পত্তি থাকলে ছেলে আসুন মেয়ে আসুন শরীয়তর ফায়সালা হিসাবে ফরাইজর মাসলা হিসাবে যাইন যতক্ষণ হওয়ার ভাইবা হলো না। ওয়াজ হইতে নাই, বুঝতে ওয়াজ হইল আল্লাহই দান, আল্লাহ সাহায্য কর্তা আর আপনারা দোয়া কর্তা হলো না। ওয়াজ আপনার এই জায়গাত আশা করা যায় জোহরের বাদ তনে চলের, আর ইনো 10টা তনে চলের। বালা বালা উলামাই কেরাম হল, আমি সারার নাম আর ধরিয়ার না, কারণ সারার নাম ধরাত লাগলে সময় যাইব। আপনারা লিফলেটও পাইছেন, আমার বাদেও ওলামাই কেরাম হল আছেন, আলোচনা করবা, আপনারা ধৈর্য সহকারে বইবা। এই জমিনও আল্লাহ আমরা মানব বলে জন্ম দিচ্ছেন। জমিনও আল্লাহ 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। 18,000 মখলুকাতের মাঝে সবচাইতে সম্মানী, সবচাইতে দামি মখলুক আল্লাহ আমরারে বানাইছেন। আমরার আরেক নাম হইল আশরাফুল মখলুকাত। সুবহানাল্লাহ, 18,000 মখলুকাতের মাঝে আল্লাহ আমরারে সম্মানী মখলুক বানাইছেন। কিতার লাগে বলে আল্লাহ আমরারে খালি সম্মানী বানাইছেন, ইনো শেষ নয়। আমরারে যে নবী আল্লাহ দিছেন, ই নবী হইলা সম্মানী নবী। না সুবহানাল্লাহ, ই নবী নবী অখলর নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ই নবীও সম্মানী, ই নবী সম্মানী, নবীর উম্মত সম্মানী, নবীর সাহাবায়ে কেরাম যারা এরাও সম্মানী। না সুবহানাল্লাহ। উপস্থিত হাজিরিন, আজ আমরার অবস্থা, আজ আমরা যেভাবে যে আর লাঞ্ছিত বঞ্চিত, কারণ আমরার ব্যবহার, আমরার খাসলতেও জমিনের ধ্বংস ইয়ার না। আমরা অত সম্মানী জাত। আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ কইতরা আমি জমিন ও ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি। না সুবহানাল্লাহ। আজ মুসলমান, মুমিন মুসলমান, আল্লাহ আমরারে কোরআন শরীফ যখন আমরার ব্যবহারে কোনটা মাতিস, আল্লাহ আমরারে কিতা হইয়া মাতিস। ও মানুষ হল কইসলান না। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আমরারে সম্বোধন করিয়া যখন কিচ্ছু হইছেন, আল্লাহ কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ কইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দি হল, আমানুত্তাকুল্লাহা, আমি আল্লাহরে ডরাও, আমি আল্লাহরে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনও সত্যবাদী যারা আছেন তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও। সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন না আমরা কিতা কইছেন বলে, ও আব্দুল কুদ্দুস নি, রহিমউদ্দিন নি না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদার বিশ্বাসী বান্দাবান্দি হল, মায়ার বান্দাবান্দি হল। অন্যান্য নবীর উম্মতির আল্লাহ কইছেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাত হল। ও মানুষ হল আর ও ইমানদার হল, কথাটা এক সমান না? ব্যবধান আছে? যাবল মাতই না, ব্যবধান আছে না? ও মানুষ হল, ও ভাই আয়, আর তোরা ও ভাই আও, শব্দটা এক সমান মাত্র না, ব্যবধান আছে। ও ভাই আও এক শব্দ তাজিমে, আর ও ভাই আয় যদি হয় কিতা হয়েছে রে এখন পারতাম না, শেষ না। এর কারণে আল্লাহ আমরা রে আশরাফুল মখলুকাত আল্লাহ বানাইছেন, সম্মানী জাত সাহাব হল। অত সুন্দর করে মহফিল আয়োজন করছেন, বড় বালা লাগে,
বড় ভালো লাগে। এই এলাকাত বেজান দাওয়াত আমারে দেন, কোনো সময় আই, কোনো সময় ওইলা জামেলার মাঝে পড়িয়া ভাড়া যায় না। গত বছর মানে আমার সিদ্দিকি সাবরিন আপনার ঈসা আলাইহিস সালাম মহফিল ওইলা আওয়া গেছে না, হলো না? এই বছর আল্লাহ বাসাইলে দেখা যাবে। বড় আশা করিয়া ওয়ামা হরে দাওয়াত দিছেন, আমিও দাওয়াত গ্রহণ করছি। আল্লাহর হুকুম হয়েছে আইছি, চেষ্টা করবো আপনার সামনে কিছু আলোচনা করার। আল্লাহ তৌফিক দান করতা ইনশাআল্লাহ। আল্লাহ জমিনও দুই জাত বানাইছেন, এক জাতর নাম হইল ইনসান, অপর জাতর নাম হইল জিন্নাত। কিতাল লাগে আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিনের দুনিয়ার জমিনে দুইটা জাত আল্লাহ বানাইলা। এক জাতের নাম হইল জিন্নাত, অপর জাতের নাম হইল ইনসান। কোন কারণে? ইল্লা লিয়াবুদুন, একমাত্র এই জমিনের মধ্যে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ পয়দা করছেন। ওনা সুবহানাল্লাহ। শুধু খালি দুনিয়ার জমিন দুইটা জাতে জমিন আল্লাহর ইবাদত করার লীলা সীমিত নাই। জমিন ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ জমিন নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না। আমার বুজুর্গ, আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায়, ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই, এমন কোন চিজ নাই যে জিনিসে জমিনের মধ্যে আল্লাহ তাসবিহ তাহলিল করে না। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল জমিন গাছে আল্লাহ আল্লাহ করে নানি, মাছে আল্লাহ আল্লাহ করে, জন্তু জানোয়ার যা কিছু আছে প্রত্যেক জিনিস জমিন আল্লাহ তাসবিহ তাহলিল করে। আল্লাহ জমিন আশরাফুল মাখলুকাত, আল্লাহ মুমিন মুসলমান ইমানদার হিসাবে আল্লাহ জমিন পয়দা করছেন। আমরা জমিনের মধ্যে আল্লাহর গোলামি করতাম, জমিন আল্লাহর গোলামি করার লাগি আল্লাহ আমরা বানাইছে। আমার বুজুর্গ, আমরা জমিনও আছি, একদিন আমরা দুনিয়া বিদায় নিব। দুনিয়ার মায়া, মা বাবার মায়া, ভাই বিরাট আত্মীয় স্বজনের মায়া সমস্ত ছাড়িয়ে একদিন জমিন তনে বিদায় নিতে লাগবে। মরা লাগবো না নি? ও যত মানুষ বাত আছে সারা বাসি মনি একজন একজন ইয়া দুনিয়া তনে যাওয়া লাগবো না নি? চাব যাওয়া লাগবো, একজন একজন ইয়া যাওয়া লাগবো। মানুষ দুনিয়ার জমিন আল্লাহর পক্ষ থেকে জমিন আবার আশার একটা সিরিয়াল আছে, কিন্তু মানুষ জমিন তনে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই। মৌতর কোনো সিরিয়াল আছে নি সাবগ? না, নাই। কারণ বাবা আছেন, দাদা আছেন, নাতি মারা যায়, মা আছেন, বাবা আছেন, আওলাদ মারা যায়, ইনো সিরিয়াল নাই। কারণ যার যতদিন জমিন আজল আছে, হায়াত আছে, অতদিন বন্দা জমিন বাঁচিব। যার যখন জীবন শেষ হইব, আজল শেষ হইব, ইজা যা আজালহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, তখন ঠিক টাইমে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর বান্দা বান্দির সামনে উপস্থিত হইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, আমরা জমিনের মধ্যে মরণ ডরাইতাম। যে মানুষে জমিন মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন কোন সময় গুনার কাম করে না। আরে যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিন আল্লাহর ইবাদত করে। আর যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরায়, আল্লাহর বন্দায় জমিনের মধ্যে নামাজ পড়ে, মা বাবার খেদমত, মা বাবার সেবা করে। বুঝা বল না না মারি লইছে রাদুল শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা। আপনারা বই যাক ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি বুঝবাই আর কারণ লাউ বাইলে ওয়ান না বুঝাইছেন বা কা কয়দিন তনে চলে
আগে পাতলা পাতলা হয়েছে, এখন রেগুলার চলিয়া যার আপনারা দোয়া করতে বুঝাইছেন নি? এটা আপনার আর দোয়া নেন, আমরার মাঝে কুন্থা নাই, আপনারা দোয়া করতে আল্লাহ চালাই নিত। এটা হইল দিন ইসলামের খেদমত। আমি একটা বিষয় নিয়ে আপনারা সামনে আলোচনা করতাম সাইয়াদ, যে বিষয়ের নাম হইল মা এবং বাবার সম্পর্কে। আপনারা রাজি আছেন নি? মা এবং বাবা, কারণ আল্লাহর এবাদতর বাদে যার খেদমত করার কথা আল্লাহ কোরআন শরীফে কইছেন, তাদের নাম হইল মা এবং বাবা। আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল, ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ ফরমাইল, হে দুনিয়াবাসী মানুষ সকল, ওয়াবুদুল্লাহ, জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। কার ইবাদত? আল্লাহর ইবাদত। আমার আল্লাহ ফরমাইল, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আমার বান্দা বান্দি সকল, এই দুনিয়ার জমিনের সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো, আমার লগে জমিনও কোনো জিনিস শরীক করিও না। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, কোনো জিনিস কোনো চিজ আমি আল্লাহর লগে শরীক করিও না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর দুনিয়ার জমিনও 2 নম্বরে তোমার মা এবং বাবা যাদের আছে, তোমার মা এবং বাবার লগে ভালো ব্যবহার করিলা। 2 নম্বরে কার কথা? মা এবং বাবা। মা এবং বাবা মাথা লাগবে না, মাতিলে হইতো না, কারণ জুইত করি বাজ করা লাগবে। আপনার আর এই গামারি 9 নম্বর মসজিদের ওয়াজ আপনার ওয়ার্ল্ড লাইভ চলের বুধবারায়। ও দেখারায়নি আমার ক্যামেরাম্যান ভাই, এনার বাড়ি কেন হইতে পারবায়নি। ও খাটা খাল, শিলচর খাটা খাল, যেমনি শুনছেন নজরুল ইসলাম নোয়াইত, কোন সময় আইয়া বাত এরারে বুঝাইছো? খাটা খালা না বাদে সরম হইব। হ্যাঁ, বহুত দূর হইতো না আইসেন, শিলচর খাটা খাল চিন ফেলায় কয় ঘন্টা লাগবো যাইতে, সময় তো দূর হইতো না, কিতা লাগি হেরানো আইলা কওসা। ও তো খাইল জায়গার আমি হাইলাকান্দি বাউরঘাট আছে, বিলভার আছে, এর বাদে খাটিগড়া তারিণীপুর আছে, কোনো ভাইলা না খাইল। ও আছে না খাইল 7টা তনে 8:30 হাইলাকান্দির হয়েছে বাউরঘাট। ও হেরিয়া 9:30 তনে 11টা হইল গিয়ে আপনার টাউনের হুবে বিলভার টাউনও লাগাইয়া, আবার রাত 11টার বাদে খাটিগড়া তারিণীপুর। বুঝাইছেন? তোরা দুরূদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বুজুর্গগণ, আল্লাহর ইবাদতের পরে যার কথা আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন, তাদের নাম হইল আমাদের মা এবং বাবা। বাইরে মা কারে কয়, বাবা কারে কয়? অরিজিনাল যদি কোনো নেককার আওলাদ থাকে, অরিজিনাল ভাবে যদি কোনো নেককার আওলাদ জমিনও থাকে, তাহলে সেই ব্যক্তি বুঝবো মা বাবার কি পরিমাণ দাম। আমার বুজুর্গগণ, মা দুনিয়ার জমিনও মানুষ যত বেমার পড়ে না কেন, মুসিবতের মধ্যে পড়ে না কেন, সর্বপ্রথম মানুষে যে শব্দ জবানে দিয়ে বাইর করে তার নাম হইল মা। তার নাম মা। বেমার পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, মুসিবত পড়ার পরে মাই হইয়া ডাক দেয়, বিপদ পড়ার পরে মাই হইয়া ডাক দেয়।
জাদুমণি কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেলে সর্বপ্রথম মানুষে আল্লাহ হয়, কিন্তু বেশিরভাগ মানুষের জমিল মাই শব্দটা উচ্চারণ করে। বড় দুঃখ লাগে রে ভাই, ভালো মুসিবতের মধ্যে পড়িয়া বেমার পড়িয়া সহ্য হারা হইয়া খালি কান্দে, ও মাই মাই তুমি কানো আমার নিকটে আও। মা সন্তানের দ্বারও যায়, যদি মা জমিন মারা যায় সন্তানে জমিন কান্দে, মা গো তোমার জাদুমণি জমিন বেমার পড়লা, ও মা তোমার জাদু জমিন বড় কষ্ট দাসি গো মা। হায় রে হায়, বাইরে জোয়ান হল মা বাবার খেদমত মা বাবার সেবা করো, কারণ মা বাবা যদি জমিল খুশ হইলে মা বাবা রাজি হয়, আল্লাহ দুনিয়া খেরাত তোমারে বাদশার মতন আল্লাহ চালাইবা। যদি মা বাবার বাধ্য সন্তান কারাওলা ধই যাও, জমিন কোনো অভাব হইত নাই, কোনো মুসিবত হরতাই নাই। কারণ কি, তোমার মা বাবায় তোমার জন্য দোয়া করবা। আগর মৌলানা সাহেবে দুয়াত কইছিল, যার মা নাই ঘর গেলে মার কদর মিলে মিলে নানি। সন্তান যে ভাই যাগুলা খেল বাড়ি তাইয়া মা দেখার পরে শান্তি হয়ে যায়। মা যদি জমিল তা কইলা সন্তান জমিল তো জাদু মিজোরাম ধরে আইবা, মুম্বাইয়ের জমিন ধরে জাদু আইয়া বাড়ি ঢুকবা, মা না থাকলে জাদুর চক্কর জল বন্ধ হয় না। বাবা না থাকলে জমিন হাল ধরে রে হায়, আমার বাবা জমিন নাই। ও সময় জাদুমণির কষ্ট লাগে, যখন বাজার দিন বাজারও যায়, এই গামারি তিমুকার বাজারও যায়নি খরচ করার জন্য। ও সময় মন দুঃখ লাগে, হায় রে হায়, আমার বাবা যতদিন আসলা একটা দিন আমার পকেটের টাকা দিয়ে খরচ করা লাগছে না, আমি খরচের ব্যাগ বইয়া না লাগছে না। আমার বাবার 80 বছর বয়স, এর বাদেও বাবা একটা দিন খরচের ব্যাগ দিছিল না। আমার বাবাই টেনটেনাইয়া খান্দ করিয়া আমার বাবাই খরচ আনি খাওয়াইছ। আইজ আমার বাবা জমিল নাই, আল্লাহ জমিল আমারে পরীক্ষার মধ্যে বলাই। বাইরে জুয়াল নবী দিয়ে ফরমাইন, জমিন 3 ধরনের মানুষ আছে। এরা যে সময় আল্লাহর দরবার দোয়া করবা, আল্লাহ 3 গরো মানুষের দোয়া কোন সময় আল্লাহ ঘুরাই দেয় না। ইয়া রাসূলুল্লাহ, এই 3 ধরনের মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায় দাওয়াতুল মাজলুম। যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। মাজলুম হারে কইরে ওইলে ভাবে যদি কোনো মানুষের জুলুম অত্যাচার করে, এই মানুষের নাম হইল জালিম, আর জানে জুলুম করবেন ওর নাম হইল মাজলুম। এর কারণে আল্লাহ মানুষের দন দিয়া পরীক্ষা করে, জন দিয়া পরীক্ষা করে নেন। তাই বলিয়া দনের কারণে জনের কারণে আমরা জমির বেঠাগিরি দেখাইতাম নি জি না, দেখাইতাম না। কারণ আল্লাহ মুহূর্তের মাঝে তোমার ধ্বংস করে নিতে পারবে। দনের কারণে জনের কারণে বেঠাগিরি দেখাইতাম না। এটা বহুত ধনী ধনী মানুষ লাস্টে রাস্তাত পাঠা জমাইছেন, কাগজ জমাইছেন, এলে হয়েছে না। এটা বহু ধনী ধনী মানুষে বেঠাগিরি দেখাইছে, খামাইছে না। আর বহুত গরিব হল আল্লাহ শেষ সময় বাদশার মতন আল্লাহ রাখিয়ে নিয়েছে। কারণ সবর আসলো, ধৈর্য আসলো, তাওয়াক্কুল আলাল্লাহ, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যাই আল্লাহর উপর ভরসা রাখো, আল্লাহর উপর তাওয়াক্কুল রাখিয়া সমস্ত আল্লাহর হাওলা করে ছাড়িয়া দে, আল্লাহ সমস্ত তার যথেষ্ট হিসাবে পুরাপুরি দিয়া দেন। সুবহানাল্লাহ। তে মজলুমের দোয়া কোনো সময় আল্লাহর যাতে ঘুরাই দেয় না। 2 নম্বর কারণ নবী দিয়ে ফরমায়, ও দাওয়াতুল মুসাফির। মুসাফির যদি কোনো মানুষ হয়, মুসাফির মানুষের লগে বালা ব্যবহার করবা, এরারে
তাজিম তকরিম করবা কারণ নবীজি ফরমাইন ওয়া দাওয়াতুল মুসাফির মুসাফিরে যে দোয়া করবা এই দোয়াটা আল্লাহ ঘুরাই দেয় না কও না সুবহানাল্লাহ মুসাফির খারে কয় ইলা কোনো মানুষ আছে নেনর নাম মুসাফির আলী মুসাফির উদ্দিন মুসাফির আহমদ ইলা কেউ আছে জি না মুসাফির ও ব্যক্তিরে কোয়া হয় তাই নিজর বাড়ির এলাকা ছাড়ার বাদে 72 টনে 72.5 কিলোমিটারের বেশি জাইন অতিক্রম করিলেই বা এনর নাম মুসাফির এনর নাম মুসাফির এই তান ফেসিলিটি কিতা বলে এই জায়গার তাই যাবার বাদে সফরের হালত যদি তাই জোহরের সময় কোনো মসজিদ গিয়া নমাজ পড়েন আর ইমাম সাহটা হয় ইমাম সাহর পিছনে যদি তাই একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইয়া জমাতে নমাজ পড়েনতে নমাজ ঠিক আছে ফর সাইডের রাখা সুন্নত নহল ঠিক আছে তো আর একলা একলা যদি তাই হড়য় তে হর মাত্র তান লাগি 2 রাকাত মানুষে কন্যানি কসর নমাজ আমি বাঙ্গিয়া দেই কারণ ইলা বহুত মুসাফির হল আসয় ও খালি 2 রাকাত ফড়িয়া হইবা আমি তো মুসাফির ভাই নহল সুন্নত কোনো মুসাফিরিন খালি ফরজ তাও 60 রাকাতি নমাজ একলা পড়িলে আপনি মুসাফির মাত বোঝা গেছে নি একলা পড়িলে মুসাফির স্থানীয় কোনো ইমাম সাহর পিছনে পড়িলে আর ইনো মুসাফির নাই একটা দায়িত্ব বিহাজাল ইমাম হইলিছ 4 রাকাত আপনি পড়িতে পারবা ওলা যদি কোনো মুসাফির পাও এই মুসাফিরে মায়া করিও সম্মান জানাইও খেদমত করিও দোয়া করাইও খোদার কসম আল্লাহ মুসাফিরের দুয়ারে ঘুরাই দেয় না সুবহানাল্লাহ 3 নম্বর খারাপ আল্লাহর হাবিব আকা আলাইহিস সালাতু সালামে ফরমাইল ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি 3 নম্বর হইল ধরনের মানুষ যাদের মা বাবায় আওলাদের জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেয় না জোরে বলো সুবহানাল্লাহ বাইরে জওয়ান মা বাবার খেদমত করো মা বাবার সেবা করিয়া যাও কারণ মা বাবায় আওলাদের জন্য কোনো সময় মা বাবায় বদদুয়া করেন না